দিতেছেন, এক আল্লাহর দাওয়াত দিতেছেন, এক আল্লাহর দাওয়াত দিতেছেন মানুষের দ্বারে দ্বারে বারে বারে। আবু জাহেল উতবা সাইবা যখন শুনে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, তারা নিজেরা যাইয়া বিরোধিতা আরম্ভ করে। আবু জাহেল নবীজির চাচা, নবীজির বিরোধিতা করে। আবু জাহেল মানুষের দ্বারে দ্বারে যাইয়া কয়, মক্কা নগরীতে এক পাগলের আবির্ভাব হয়েছে। পাগল মানুষদেরকে পাঠাইছেন কেন? তার দাসত্ব, তার ইবাদত জিন্দেগি আদায় করার জন্য আল্লাহ তার পয়গম্বরকে পাঠায়। এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠাইছে। আদম নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, মূসা নবী দাওয়াত দিয়েছেন, ঈসা নবী দাওয়াত দিয়েছেন, সব নবী দাওয়াত দিলেন। সর্বশেষ মুহাম্মদ নবীজিকে পাঠায় দিলেন। পাঠাইয়া দেওয়ার পর নবীজি দাঁড়ায়া দাওয়াত দিতেছে। নবীজিকে বলেন, নবী আপনি দাওয়াত দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছে কি, হে লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াত দেওয়ার পর বেঈমানেরা নানা রকম অত্যাচার আন্দোলন শুরু করে দেওয়ার পর পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়, হে পয়গম্বর আপনার রবের পরিচয় কি? তখন নবীজি দাওয়াত দেয় আর বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তাআলা হলো এক, আল্লাহ ব্যতীত পৃথিবীর জগতে কোনো মানুষ নাই। পয়গম্বর দাওয়াত দিতেছেন, আল্লাহ তাআলা হলো এক, এক আল্লাহ ব্যতীত পৃথিবীর জগতে আর কোনো মানুষ নাই। এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইবাদত নাই, দাসত্ব নাই। এই দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর আসলো। এই দাওয়াত দিতেছে, যুগে যুগে নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহ এক। পয়গম্বর দাওয়াত দেয় আল্লাহ এক আল্লাহর দাওয়াত দিতেছেন, এক আল্লাহর দাওয়াত দিতেছেন, এক আল্লাহর দাওয়াত দিতেছেন মানুষের দ্বারে দ্বারে বারে বারে। আবু জাহেল উতবা সাইবা যখন শুনে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, তারা নিজেরা যাইয়া বিরোধিতা আরম্ভ করে। আবু জাহেল নবীজির চাচা, নবীজির বিরোধিতা করে। আবু জাহেল মানুষের দ্বারে দ্বারে যাইয়া কয়, মক্কা নগরীতে এক পাগলের আবির্ভাব হয়েছে। পাগল, তোমরা পাগলের চিনুনি? বলে কে সে পাগল? বলে আমার ভাতিজা মুহাম্মদ। ওই লোকেরা ওই পাগলকে দেখার জন্য, মুহাম্মদকে দেখার জন্য আসতে আরম্ভ শুরু করে দিল। কেন? কারণ কি? ওই পাগলকে দেখার জন্য লোকেরা কেন আবির্ভাব আরম্ভ করে দেয়? বলে চলো যাই দেখে আসি কোন সেই পাগল, কে সে পাগল, কে এই সে পাগল, কাকে দেখার জন্য মানুষেরা যায়। চলো, লোকেরা সবাই ওই পাগলকে দেখার জন্য আবির্ভাব করার জন্য চলে আসলো। বেঈমানেরা ওইখানে আসার পর তাকায় দেখে এত সুন্দর মানুষ, এত গুণান্বিত মানুষ, এত সুন্দর মানুষ, রূপে সৌন্দর্য পূর্ণতা তার ভিতরে, রূপে সৌন্দর্য, এত সৌন্দর্য। এই সেই মানুষকে পাগল বলে। আবু জাহেল তো নিজেই পাগল। যদি পাগল না হয় এত সুন্দর মানুষকে পাগল বলার কারণ কি? এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না। এ বলে লোকেরা মুহাম্মদ নবীর কাছে যাইয়া কয়, তোমারে কেন পাগল বলে? কোন কারণে তোমারে পাগল বলে বলো? তোমারে কিসের জন্য পাগল বলে? কোন কারণে পাগল বলে বলো? বলে আমারে পাগল বলে কারণ আমি এক আল্লাহর দাওয়াত দিই, এজন্য আমারে লোকেরা পাগল বলতেছি। বলে তোমার আল্লাহর পরিচয় কি? কোন আল্লাহর দাওয়াত দাও? বলে আমি দাওয়াত দিই ওই আল্লাহর, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, সব
যিনি বানাইছেন, আর যার গোলামি তোমরা করো, যার ইবাদত তোমরা করো, তাকে যিনি বানাইছেন তার দাওয়াত দেই, ওই রবের দাওয়াত দেই, ওই রব এক অদ্বিতীয় সত্তা, ওই রবের দাওয়াত। নবীজির কথা শোনার পর লোকেরা সবাই বসা তাকায় রইলেন। এত সুন্দর কথা, এত সুন্দর দামি কথা, এত সুন্দর সুরওয়ালা কথা, এত মধুর কথা মিথ্যা হতে পারে না। ও মুহাম্মদ, আর দেরি করা চলবে না, আমাদের কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেও। শয়ে শয়ে লোকেরা মুহাম্মদের পাগল হয়ে মুসলমান হয়ে যাইতেছি। আবু জাহেলের মাথা নষ্ট, আবু জাহেলের মাথার দিকে কেমন ঘুরতেছে, কেমন ঘুরতেছে, বলে কারণ কি? বলে আমরা মুহাম্মদের বিরোধিতা করি, আর মুহাম্মদের মানুষ খালি বারে। কে আসো এমন এই মজলিসের মধ্যে, কে আসো এমন যে মুহাম্মদের কল্লা এনে দিতে পারবা? তার জন্য রয়েছে অসংখ্য দামি এক পুরস্কার। আবু জাহেল যে এই ঘোষণা করলেন, সাথে সাথে ওমর দাঁড়ায় গেছে। কোন সেই ওমর? খলিফাতুল মুসলিমিন, তখনও মুসলমান হয় নাই, বেঈমানের বড় লিডার। ওই ওমর দাঁড়ায় গেছি, আমি ওমর লাব্বাইক, আমি দাঁড়ায় গেছি মুহাম্মদের কল্লা আনবো। আজ মুহাম্মদের কল্লা না নিয়ে আমি ফেরত আসবো না। এই বলে ওমর এক দৌড় মারলেন। রাস্তায় এক লোক দেখতেছে যাইতেছে, লোকটা বলে, ভাই দাঁড়াও, কই যাও? ও ভাই কোথায় যাও? ওমর তোমার রাগ এত গরম কেন? ওমর তুমি এত রাগী কেন? কোন কারণে বলো? কোন কারণে তুমি রাগী? কিসের জন্য বলো? কিসের জন্য তুমি রাগী? ওমর ডাক দিয়া কয়, আমি রাগী হওয়ার কারণ আমি আজকে কল্লা আনবো কার? বলে মুহাম্মদের। ওই লোকটা ডাক দিয়া কয়, তুমি মুহাম্মদের কল্লা আনবা, তবে মুহাম্মদের কল্লা আনার আগে তুমি তোমার বোনের কল্লা আনতে যাও। কয় কারণ কি? বলে তোমার বোন ওই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান। এ কাদেরে কুদরতহা বল কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জিল জালাল। কুদরত কার? আল্লাহ। ওমর এবার মুহাম্মদের কল্লা আনতে যায় না, বোনের বাড়ি দৌড়, তোর বাড়িতে হাতে নিয়ে বোনের বাড়ি দৌড়, দৌড় দিয়ে বোনের বাড়ির সামনে গিয়া কয়, বোন দরজা খোল। কয় কে? বলে আমি তোর ভাই ওমর। ওমর আসছে, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিল। দরজা খোলার পরে, ভাই তোর মেজাজটা গরম কেন? বলে তুই সত্য কথা বল, তুই নাকি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ, সত্য কিনা? বলে হ্যাঁ। বলে ও বোন, তুই কেন মুসলমান হয়ে গেলি বল? বলে ভালো লেগেছে। বলতে দেরি ওমর মোর বোনের মারতে দেরি না। ওমরের বোন ওমরের মারতে আরম্ভ করে দিল। আর হযরতে ওমরের মায়ের কারণে ওমরের বোন কান্না করে আর ডাক দিয়া কয়, ভাই আমার বাবা নাই, আমার মা নাই। বাবাই মারলে সন্তান মায়ের কাছে যায়, মায় মারলে বাবার কাছে যায়, আর তুই আমার ভাই মারতিস। আমার বাবায় থাকলে বুঝতে পারতো, মায় থাকলে বুঝতে পারতো, তুমি আমার ভাই আমারে মারতিস। আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? ওদিকে আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ওমরের জন্য দোয়া করতেছেন, ওমরের জন্য দোয়া করতেছেন। দোয়া কবুল হয়ে গেল। ওমরের অন্তরে মায়া চলে আসলো, মায়া চলে আসলো, ওমরের অন্তরে মায়া চলে আসলো। ওমর সাথে সাথে কয়, বোন আমার, তুমি যেই কালেমা পড়ে মুসলমান হয়েছো তার কাছে একটু নিয়ে চলো, মুহাম্মদের কাছে। বলে চলো যাই। ইয়ে দেখে এত সুন্দর মানব, দেরি না, ওমর কালেমা পড়ে মুসলমান।
ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর বললেন আজকে থেকে প্রকাশ্যে আজান দেওয়া হবে, আজান দাও। হযরতে কথা শোনার পর আজান দেওয়া হলো, তাকবীর দেওয়া হলো। আবু জাহেল দৌড়ে আসলো, কিরে কে মুসলমানের দাওয়াত দেয়? বলে ওমর। ওমর কয় আয় দেখি তোর কত সাহস, কল্লা ফালায় দিব, আওয়াজ দিবিনি? কয় না। ওমর কেমনে কি সম্ভব? ওমর কয় আজকের দিকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, একত্ববাদী রবের দাওয়াত চলবে, প্রকাশ্যে কোনো বাধা নাই। একত্ববাদী খোদা, একত্ববাদী খোদা, একত্ববাদী রবির দাওয়াত চলবে, একত্ববাদী রবির দাওয়াত চলবে। কেন? কারণটা কি? বলে কারণ আমার আল্লাহ তাআলা এক, একত্ববাদী রবির দাওয়াত চলতে আরম্ভ হয়ে গেল, রবের দাওয়াত আরম্ভ হয়ে গেল, মালিকের হুকুম আদালতে দাওয়াত দেওয়া আরম্ভ হয়ে গেল। আল্লাহর বান্দারা দাওয়াত দিতেছে, মুসলমান হইতেছে, দাওয়াত দিতেছে, মুসলমান হইতেছে। নবী আমার বয়ান করতেছি, সাহাবায়ে কেরাম শুনতেছেন, কারণ নবীর বড় আশিক হয়ে গেল। কেমন মায়ার নবী পাইছো রে যুবক, যেই মায়ার নবীর 63টা বছর হায়াতে একটা মিথ্যা কথা নাই, যেই মায়ার নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নাই, সেই মায়ার নবী একটা মিথ্যা কথা বলেন নাই, 63 বছর হায়াতে একটা সত্য কথা বলেছেন। কেমন কেমন সেই ভিনদেশী মানব, কেমন সেই ভিনদেশী মানব, যেই নবীর জন্য আজও পর্যন্ত বেঈমানেরা পাগল। আমরা সেই নবীর আশিক হয়ে গেলাম, কিন্তু নবীর কদর বুঝি নাও। নবী কয় আমার মাওলার কাছে যাও, যা চাইবা তাই পাইবা, যা চাইবা না তা পাইবা না। কেননা আমার আল্লাহ চাওয়ার জন্য বসে আছে, বান্দা চা, যা চাইবি তাই আমি মালিকের কাছে পাবি। কারণ আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর খানা নাই, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহ খায়ও না, আমি আল্লাহ ঘুমায়ও না, আমি আল্লাহ বসে দেখি আমার বান্দার কি প্রয়োজন, আমি আল্লাহ বসে দেখি আমার বান্দার কি প্রয়োজন। কারণ আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমায়ও না, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহরে আব্বু বলে ডাক দিবে। আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহরে আম্মু বলে ডাক দিবে। আমি আল্লাহর সন্তান নাই, বড় মায়া করি আমি আল্লাহ মানুষ বানাইছি। আমি আল্লাহ মানুষের দিকে তাকায় থাকি, কারণ ওই মানুষ একবার উইটা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে। আমি তাকায় থাকি মানুষ কখন আমারে ডাক দিবে। আমি আল্লাহ ফজরে ডাকিয়া, ও বান্দা তোর কি প্রয়োজন নাই, আমি আল্লাহ জোহরে ডাকিয়া, আমি আল্লাহ এশায় ডাকিয়া, আমি আল্লাহ আসরে ডাকি আয়, আমি আল্লাহ মাগরিবে ডাকি আয়। তারপরেও বান্দা আমি আল্লাহর কাছে আসে না, আমি রবের কাছে আসে না। তারপর রাতের যখন গভীর, কোনো কোলাহল নাই, সব ঘুমায়, গাছের পাখিগুলো ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, সমস্ত মানুষেরা যখন ঘুমায়, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে দেখিয়া, ও বান্দা আমি আল্লাহর দরবারে ডাক দিয়া, একটু ডাক দে, আল্লাহ বলে ডাক দে, তোর
বান্দা আমার আমি আল্লাহরে তখনও তোরা ডাকস না। ও বান্দা আমার দেওয়া নদীর মাছ, সূর্যের আলো, ঘাস, আমার দেওয়া সব কিছু পাইয়া তোরা আমি আল্লাহরে ডাকতে জানোস না। সব কিছু পাইয়া তোরা আমি আল্লাহরে ডাকতে পারোস না। সব কিছু পাইয়া তোরা মালিকের ডাকতে জানো না। সব কিছু পাইয়া তোরা মালিকের ডাকতে জানো না। তখন ডাকবা যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। আরে মালাকুল মউত আজরাইল আসার পর কি হাল তবে চিন্তা করো হে যুবক। ওই হাসরের ময়দানের ভয় বিভীষিকাময় অবস্থার কথা চিন্তা করো, আর আল্লাহর কাছে কান্না করো, আর মালিকের কাছে কান্না করো। কেন বান্দা কান্না করবা না? ওই হাসরের ময়দানে মানুষগুলো উঠবে বড় উলঙ্গ, সমস্ত নবীরা কান্না করবে আল্লাহ বাঁচান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখতেছি একদিন মায়ার নবী রহমতের নবী উজরায় বসে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আয়েশা এমন সময় গিয়া কয় মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা কয় মায়ার নবী আমার কেন কান্না করেন? আমি আয়েশার কি কোনো বেয়াদবি হয়েছে এজন্য কান্না করেন? বলে না না না, এজন্য কান্না করি না। ও মায়ার নবী আপনি কেন কান্না করেন? ওরে আয়েশা আমি কেন কান্না করি শুনবানি? বলে হাও আমি কান্না করি হাসরের ময়দানের ভয়, ওই বিভীষিকাময় অবস্থার কথা স্মরণ করে। একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আগুনের তাপ। জাহান্নামের আগুন ডাকবেন আর বলবেন আল্লাহ তোমার ওই গুনাহগার গুলা কই, আমার পেটের মধ্যে দিয়া দাও। অন্যদিকে আদম নবী কান্না করবে, মূসা নবী কান্না করবে, ঈসা নবী কান্না করবে, নূহ নবী কান্না করবে, দাউদ নবী কান্না করবে। ও পয়গম্বর, সমস্ত নবীরা যদি কান্না করে হাসরের ময়দানটা তো ভীমুর অবস্থা হয়ে যাবে। বলে হাও, বলে সমস্ত আম্বিয়ায়ে কেরাম কান্না করবে, সমস্ত নবীরা কান্না করবে। তখন আপনি রহমতের নবী কি করবেন? ওরে আয়েশা আমি তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব আর বলবো আল্লাহ আমার নাও, আমার উম্মত গুলারে বাঁচান। আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। ও আল্লাহর বান্দারা আমার রবের ভয় করে করে ফিরে আসো, আল্লাহর মহাব্বত অন্তরে লাগাও। ও আসরের ময়দানের ভয়ের কথা স্মরণ করো, আসরের ময়দানের ভয়ের কথা স্মরণ করে ফিরে আসো। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও দয়ার মালিক, হায় আল্লাহ আমরা গুনাহগার আপনার দরবারে হাত উত্তোলন করিলাম। আল্লাহ হায় আল্লাহ আপনি যদি মাফ না করেন কার দরবারে যাব? হায় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হায় আল্লাহ আমাদের দ্বারা সম্ভব না। হায় আল্লাহ আমরা বড় দুর্বল। হায় আল্লাহ আপনি তো সবল। হায় আল্লাহ আপনার দ্বারা সম্ভব। আল্লাহ হায় আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। হায় আল্লাহ কবুল করে দেন। হায় আল্লাহ আপনি মাফ না করলে কি করবে বলেন? মাফ করে দেন।
দেন, গুনার কারণে হাত না পাক, পাও না পাক, আয় আল্লাহ গুনার কারণে জিব্বা না পাক, আয় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন, মেহেরবানি করে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।